It would take me some time to discover something about her looks, and perhaps I never would. অর্থাৎ লেখক বলছেন, বর্ণনাকারী যিনি বলছেন, লেখক নিজেই বর্ণনাকারী, যে আমার পক্ষে তার চেহারার বর্ণনাটা বুঝতে কিছুক্ষণ সময় লাগবে, অ্যান্ড পারহ্যাপস আই নেভার উড, এবং সম্ভবত আমি কখনোই সেটা বুঝতে পারবো না। বাট আই লাইক দ্য সাউন্ড অফ আওয়ার ভয়েস, কিন্তু আমি তার যে গলার স্বর সেটা পছন্দ করেছিলাম, অ্যান্ড ইভেন দ্য সাউন্ড অফ আওয়ার স্লিপার্স, এমনকি তার চপ্পলের আওয়াজটাও পছন্দ করেছিলাম। আর ইউ গোয়িং অল দ্য ওয়ে টু দেহেরা, আই আস্কড, আমি তাকে জিজ্ঞেস করলাম যে দেহেরা পর্যন্ত পুরো রাস্তাটাই কি তুমি যাচ্ছ? আই মাস্ট হ্যাভ বিন সিটিং ইন এ ডার্ক কর্নার, আমি সম্ভবত অন্ধকার কোনো কোণায় বসেছিলাম। বিকজ মাই ভয়েস স্টার্টলড হার, কেননা আমার স্বরটা তাকে চমকিত করলো। স্টার্টলড মানে চমকিত, এখানে চমকে দিল। শি গেভ এ লিটল এক্সক্লামেশন, সে বিস্ময়সূচক একটা আওয়াজ করলো, অ্যান্ড সেইড, এবং বলল, আই ডিড নট নো এনি ওয়ান এলস ওয়াজ হিয়ার, আমি বুঝতে পারিনি যে আর কেউ এখানে আছে। ওয়েল, ইট অফেন হ্যাপেন্স, হ্যাঁ এটা প্রায়ই এরকম ঘটে থাকে, দ্যাট পিপল উইথ গুড আইসাইট ফেইল টু সি হোয়াট ইজ রাইট ইন ফ্রন্ট অফ দেম, ভালো দৃষ্টিশক্তি মানুষরাও ব্যর্থ হয় সেটা দেখতে যেটা তাদের চোখের সামনে আছে। দে হ্যাভ টু মাচ টু টেক ইন, আই সাপোজ, তাদের অনেক কিছু তাদেরকে গ্রহণ করতে হয়, তাই তারা বুঝতে পারে না। whereas people who cannot see or see very little, অন্যদিকে সেই সমস্ত মানুষরা যারা দেখতে পারে না অথবা see very little, খুব অল্পই দেখতে পারে, have to take in only the essentials, তারা সবচেয়ে প্রয়োজনীয় জিনিসগুলোকেই উপলব্ধি করতে পারে। whatever registers most tellingly on the remaining senses, যেটা তাদের যেটাকে আমরা বলি ষষ্ঠ ইন্দ্রিয়, অর্থাৎ তাদের যে ষষ্ঠ ইন্দ্রিয়ের মতো, এখানে সে কথা বলা হয়নি, অন্যান্য যে অনুভূতি তাদের মধ্যে রয়েছে সেই অনুভূতিগুলোর শক্তিতে তারা অনেক সময় যেটা যারা চোখে দেখতে পারে তারাও অনেক সময় ধরতে পারে না, যারা অন্ধ তারাও আবার অনেক সময় সেটা বুঝতে পারে, ধরতে পারে। তাই লেখক ভাবলেন। পরের পাতায় যাও, পেজ নাম্বার 44। I did not see you either, হ্যাঁ আমিও তোমাকে দেখতে পাইনি, I said, আমি বললাম। But I heard you come in, কিন্তু আমি তোমার আশাটাকে উপলব্ধি করতে পেরেছি। একটা কথা এর আগেও বলেছিলাম যে ইংরেজিতে ইউ মানে একটাই তুমি, আমাদের বাংলায় যেমন আমরা ইউকে বাংলায় তুই বলা, তুই মিনিং হতে পারে, তুমি মিনিং হতে পারে, আপনি মিনিং হতে পারে, ইংরেজিতে ইউ মানে তুমি, একটাই। সবার ক্ষেত্রে ছোট হোক বড় হোক সমবয়সী হোক, ইউ
ব্যবহৃত হয়। আই ওয়ান্ডার্ড, আমি অবাক হয়ে গেলাম, ইফ আই উড বি অ্যাবল টু প্রিভেন্ট হার ফ্রম ডিসকভারিং, যে আমি কি সক্ষম হয়েছিলাম সে যাতে এটা আবিষ্কার করতে না পারে, দ্যাট আই ওয়াজ ব্লাইন্ড, যে আমি অন্ধ। প্রোভাইডেড আই কিপ টু মাই সিট, যদি আমি আমার সিটে বসে থাকি, আই থট ইট শুড নট বি টু ডিফিকাল্ট, তাহলে আমি যে অন্ধ সেটা তাকে বুঝতে না দিতে পারার ক্ষেত্রে আমি সফল হব, এটা কঠিন হবে না, শুড নট বি টু ডিফিকাল্ট, এটা খুব একটা কঠিন হবে না তার কাছে এটা লুকোনো। দ্য গার্ল সেড, মেয়েটি বলল, আই অ্যাম গেটিং অফ, গেটিং অফ মানে নেমে যাওয়া, আই অ্যাম গেটিং অফ অ্যাট সাহারানপুর, আমি সাহারানপুরে নেমে যাব, অর্থাৎ সাহারানপুরে নামবো, ট্রেন থেকে নামবো, সাহারানপুর পর্যন্তই যাব। মাই আন্ট ইজ মিটিং মি দেয়ার, আমার কাকিমা সেখানে আমার সঙ্গে দেখা করবেন, মানে অপেক্ষা করবেন আর সাহারানপুরে। মেয়েটি বলল, দেন আই হ্যাড বেটার নট গেট টু ফ্যামিলি, আই রিপ্লাইড, আন্টস আর ইউজুয়ালি ফর্মিডেবল ক্রিয়েচার্স। তখন আমি উত্তর দিলাম, আর আসলে উত্তরটা উনি খুব আস্তে দিয়েছিলেন বর্ণনাকারী লেখক, যে তাহলে আমার খুব বেশি ভাব জমানো উচিত হবে না, এর সঙ্গে বেশি পরিচিত হওয়া, আত্মিক সম্পর্ক গড়ে তোলা উচিত হবে না, কারণ আন্টসরা সাধারণত ভয়ানক প্রাণী হয়ে থাকে। মজার ছলে লেখক বললেন, তবে তিনি এই কথাটা এমনভাবেই বললেন যে মেয়েটি, এখানে বলা নেই কিন্তু মেয়েটি শুনতে পেল না, কিন্তু মেয়েটি উত্তর দিত সেই প্রসঙ্গে কিছু। হোয়ার আর ইউ গোয়িং, শি আস্কড, মেয়েটি জিজ্ঞেস করলো, তুমি কোথায় যাচ্ছ? টু দেহেরা অ্যান্ড দেন টু মুসৌরি, আমি যাচ্ছি দেহেরা এবং তারপরে মুসৌরিতে। লেখক বললেন, ও হাউ লাকি ইউ আর, সত্যি তুমি কি ভাগ্যবান। আই উইশ আই ওয়ার গোয়িং টু মুসৌরি, মেয়েটি বলছে, আমার খুব ইচ্ছে করে আমি যদি মুসৌরি যেতে পারতাম। আই লাভ দ্য হিলস, আমি পাহাড় খুব পছন্দ করি, এসপেশালি ইন অক্টোবর, বিশেষ করে অক্টোবর মাসে। ইয়েস দিস ইজ দ্য বেস্ট টাইম, হ্যাঁ এটাই সবচেয়ে ভালো সময়। আই সেইড, আমি বললাম, কলিং অন মাই মেমোরিজ, আমার স্মৃতিতে, আমার স্মৃতি হাতড়ে, আমার স্মৃতি রোমন্থন করে আমি বললাম এটাই সবচেয়ে ভালো সময়, অক্টোবর মাসটা। দ্য হিলস আর কভার্ড উইথ ওয়াইল্ড ডালিয়াস, বন্য ডালিয়াতে তখন পাহাড় ভরে যায়। দ্য সান ইজ ডেলিসিয়াস, সূর্য খুব মিষ্টি হয়। অ্যান্ড অ্যাট নাইট, রাত্রিবেলা, ইউ ক্যান সিট ইন ফ্রন্ট অফ লক ফায়ার, এবং কাষ্ঠের মানে চেরা কাঠের আগুন লাগালে সেটাকে লক ফায়ার বলে। সেই চেরা কাঠের আগুনের সামনে বসে থাকা রাত্রিবেলা, কেননা ওখানে তো শীত বেশি থাকে, আগুনের সামনে বসে থাকতে ভালো লাগে রাত্রিবেলা। অ্যান্ড ড্রিঙ্ক আ লিটল ব্র্যান্ডি, এবং ব্র্যান্ডি খেতে, একরকম অ্যালকোহল যুক্ত পানীয়, সেটা খেতে খুব ভালো লাগে। লেখক বললেন, মোস্ট অফ দ্য ট্যুরিস্টস হ্যাভ গান, সে সময় বেশিরভাগ ট্যুরিস্টরা চলেও যায়। অ্যান্ড দ্য রোডস আর কোয়াইট অ্যান্ড অলমোস্ট ডিসার্টেড, এবং রাস্তা নীরব থাকে এবং
প্রায় অলমোস্ট ডেজার্টেড, অর্থাৎ ফাঁকা থাকে, পরিত্যক্ত থাকে। ডেজার্টেড মানে পরিত্যক্ত থাকে, মানে ফাঁকা থাকে। ইয়েস, অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম। হ্যাঁ, অক্টোবরই সবচেয়ে ভালো সময়। শি ওয়াজ সাইলেন্ট। সে নীরব থাকলো, কোনো কথা উত্তর দিল না। আই ওয়ান্ডার্ড ইফ মাই ওয়ার্ডস হ্যাড টাচড হার। আমি অবাক হয়ে ভাবলাম যে আমার কথাটা তাকে আদৌ স্পর্শ করতে পারলো কিনা, মানে তার কাছে, তার হৃদয়ে, তার মনে সেটা পৌঁছতে গিয়ে ধাক্কা মারতে পারলো কিনা। আর whether she thought me a romantic fool, অথবা তার বদলে সে আমাকে ভাবলো কিনা আবেগপ্রবণ একটা নির্বোধ হিসাবে। কোনোটা আমি বুঝতে পারলাম না। তার ভাবনাটা কি, সে আমার কথা শুনে কি ভাবলো, সেটা আমি বুঝতে পারলাম না। Then I made a mistake. তারপর আমি একটা ভুল করে ফেললাম। What is it like outside? I asked. বাইরেটা দেখতে কেমন লাগছে, আমি এই কথাটা তাকে জিজ্ঞেস করে ফেললাম। She seemed to find nothing strange in the question. Seemed মানে মনে হওয়া, কিন্তু আমার মনে হলো যে সে find nothing strange, কোনো অদ্ভুত কিছু আমার এই প্রশ্নটার মধ্যে খুঁজে পেল না। Has she noticed already that I could not see? ইতিমধ্যেই কি সে এটা ধরতে পেরেছে যে আমি দেখতে পাই না? But her next question removed my doubts. কিন্তু তার পরের প্রশ্নটা আমার মধ্যে যে সন্দেহটা ছিল, সন্দেহটা তৈরি হয়েছিল এখন, যে সে সম্ভবত বুঝতে পেরেছে যে আমি দেখতে পাই না, কিন্তু তার পরের প্রশ্নটা আমার সমস্ত সন্দেহ দূর করলো। কি প্রশ্ন? মেয়েটি প্রশ্ন করল, Why don't you look out of the window? She asked. জিজ্ঞেস করলো, তুমি নিজেই জানলা দিয়ে বাইরে তাকাচ্ছ না কেন? I moved easily along the bath. আমি বাথটার মধ্যে ঘষে মুভ করলাম এবং felt for the window ledge, এবং জানালার কোণাটা ওখানে গিয়ে বসলাম। অর্থাৎ ফেল্ট মানে এখানে উপলব্ধি করা, মানে জানালার কোণায় গিয়ে বসলাম। The window was open, জানালা খোলা, and I faced it, এবং আমি সেদিকে তাকালাম। Making a pretense of studying the landscape. Pretense মানে ভান করা। আমি ভান করলাম বাইরের যে ল্যান্ডস্কেপ, বাইরের যে মাঠ, বাইরের যে প্রকৃতি, সেটাকে যেন আমি বোঝার চেষ্টা করছি। I heard the panting of the engine. আমি ইঞ্জিনের শব্দটা আমার কানে আসছে। প্যান্টিং এর নিয়ারেস্ট মিনিং হুইজিং, WHEEZING, হুইজিং। তোমরা লিখে রাখতে পারো। ইঞ্জিনের শব্দকে এখানে প্যান্টিং বলা হচ্ছে, যার নিয়ারেস্ট মিনিং হুইজিং, WHEEZING। দ্য রাম্বেল অফ দ্য হুইলস। রাম্বেল মানে ক্রমাগত শব্দ চাকার। আমরা ট্রেনে উঠলে আমাদের সবারই অভিজ্ঞতা আছে যে ট্রেন যখন চলে চাকার শব্দটা আমাদের সবার কানেই আসে। অ্যান্ড ইন মাই মাইন্ডস আই, এবং আমার মনের চোখে I could see telegraph poles flashing by. লেখক তো দেখতে পান না, তিনিও অন্ধ। মেয়েটির কাছে তিনি সেটা লুকোবার চেষ্টা করছেন, জানলা দিয়ে বাইরে তাকাচ্ছেন যাতে মেয়েটি বুঝতে না পারে। এবং লেখক অনুভব করলেন তা মনের চোখে যে টেলিগ্রাফের
যে পোস্টগুলো, অর্থাৎ আমরা সবাই জানি যে ট্রেন যখন চলে তখন কিন্তু একটু পরপর আমরা কিন্তু পোস্ট পাই। সেই টেলিগ্রাফ পোস্টগুলো সব ফ্ল্যাশিং বাই, পিছনে চলে যাচ্ছে, ট্রেনটা এগিয়ে যাচ্ছে, টেলিগ্রাফের পোস্টগুলো সরে যাচ্ছে। হ্যাভ ইউ নোটিসড আই ভেঞ্চার্ড মানে এখানে সাহসের সঙ্গে বলা, ডেয়ার টু সে। কি তুমি তখন লেখক মেয়েটিকে প্রশ্ন করছেন, হ্যাভ ইউ নোটিসড, তুমি কি লক্ষ্য করেছ, দ্যাট দ্য ট্রিজ সিম টু বি মুভিং হোয়াইল উই সিম টু বি স্ট্যান্ডিং স্টিল, যে গাছগুলো মনে হচ্ছে চলে যাচ্ছে, চলছে, যখন আমরা স্থির দাঁড়িয়ে আছি। আমার এই প্রশ্নে মেয়েটি উত্তর দিল, দ্যাট অলওয়েজ হ্যাপেন্স, এটা সবসময় মনে হয়। সে বলল, ডু ইউ সি এনি অ্যানিমেলস, তুমি কি কোনো প্রাণী দেখতে পাচ্ছ? নো, আই অ্যান্সার্ড কোয়াইট কনফিডেন্টলি, আমি অত্যন্ত দৃঢ়তার সঙ্গে উত্তর দিলাম যে আমি কোনো প্রাণী দেখতে পাচ্ছি না। I knew that there were hardly any animals left in the forest near Dehra. আমি জানতাম যে দেহরার কাছে যে বন রয়েছে সেখানে সাধারণত কোনো প্রাণী দেখতে পাওয়া যায় না, তাই আমি খুব সহজে নো বলে দিলাম, না। I turned from the window and faced the girl. আমি জানালার থেকে ঘুরলাম, মেয়েটির মুখোমুখি। And for a while we sat in silence. কিছুক্ষণ আমরা নীরবে বসে থাকলাম, কেউ কোনো কথা বলল না। তারপরে লেখক বললেন, ইউ হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস, তোমার খুব আকর্ষণীয় মুখ, তোমার মুখটা খুব আকর্ষণীয়। আই রিমার্কড, আমি বললাম। আই ওয়াজ বিকামিং কোয়াইট ডেয়ারিং, আমি একটু সাহস হয়ে উঠছিলাম। বাট ইট ওয়াজ এ সেফ রিমার্ক, কিন্তু এটা যথেষ্ট নিরাপদ উক্তি ছিল। ফিউ গার্লস ক্যান রেজিস্ট ফ্ল্যাটারি, কেন নিরাপদ উক্তি ছিল? কারণ অধিকাংশ মেয়েই এই তোষামোদের উক্তি পছন্দ করে, অর্থাৎ এই জোর করে প্রশংসাকে পছন্দ করে তাদের নিজেদের সম্পর্কে। সে লাভড প্লিজেন্টলি, সে সুন্দর করে হেসে উঠল। এর ক্লিয়ার, পরিষ্কার, রিংইং লাভ, শব্দধ্বনিতে পরিপূর্ণ একটি হাসি, সে হাসল। তারপর বলল, ইট ইজ নাইস টু বি টোল্ড আই হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস। এটা খুব শুনে আমার ভালো লাগছে যে আমার মুখটা আকর্ষণীয়। আই এম টায়ার্ড অফ পিপল টেলিং মি আই হ্যাভ এ প্রিটি ফেস। আমি এটা শুনতে শুনতে ক্লান্ত হয়ে গেছি যে আমার মুখটা খুব সুন্দর। এই সুন্দর কথার বদলে আকর্ষণীয় কথাটা আমার মুখ সম্পর্কে শুনে আমার ভালো লাগছে। মেয়েটির মুখের থেকে এই কথা শোনার পর লেখক বলছেন, ও সো ইউ ডু হ্যাভ এ প্রিটি ফেস, দো আই অ্যান্ড অ্যালাউড আই সেইড। আমি তখন বুঝলাম যে ও তোমার মুখটা সুন্দর, কিন্তু জোরে আমি কি বললাম? অ্যালাউড আই সেইড, জোরে আমি বললাম, ওয়েল অ্যান ইন্টারেস্টিং ফেস ক্যান অলসো বি প্রিটি। আকর্ষণীয় মুখ সুন্দর
ও হয় আকর্ষণীয় মুখ সুন্দর হতে পারে। ইউ আর এ ভেরি গ্যালান্ট ইয়ং ম্যান, সি সেইড। তুমি খুব সাহসী যুবক মানুষ, সে বলল। বাট ওয়াই আর ইউ সো সিরিয়াস? কিন্তু তুমি একটু সিরিয়াস টাইপের কেন? গম্ভীর টাইপের, সিরিয়াস টাইপের কেন? I thought then I would try to laugh for her. আমি তখন ভাবলাম যে আমি একটু তার কথায় হাসব, কিন্তু but the thought of laughter only made me feel troubled and lonely. কিন্তু হাসিটা আমার আসলো না। আমার মনে হলো যে হাসির চিন্তাটা আমাকে কেমন একটু নিঃসঙ্গ এবং অসুবিধা সৃষ্টিকারী, আমার ভিতর থেকে অসুবিধা সৃষ্টিকারী বলে মনে হলো। আমি হাসতে পারলাম না। উই উইল সুন বি অ্যাট ইউর স্টেশন, আই সেইড। আমি তখন বললাম যে আমরা খুব তাড়াতাড়ি তুমি যেখানে নামবে সেখানে চলে আসবো, আর বেশিক্ষণ সময় নেই। থ্যাংক গুডনেস ইটস এ শর্ট জার্নি। তো মেয়েটি বলল যে যাই হোক, ভালোই হলো, এটা খুব ছোট, ভাগ্যক্রমে এটা খুব ছোট জার্নি। I cannot bear to sit in a train for more than 2 or 3 hours. মেয়েটি বলল যে ভালোই হয়েছে, এটা খুব ছোট একটা জার্নি ছিল। I cannot bear, আমি পারি না, to sit in a train for more than 2 or 3 hours. 2 থেকে 3 ঘন্টা বেশি আমি ট্রেনে বসে থাকতে পারি না। Yet I was prepared to sit there for almost any length of time. যদিও আমি, লেখক বলছেন, বর্ণনাকারী লেখক, যে আমি এখানে দীর্ঘ যে কোনো সময় বসে থাকতে প্রস্তুত ছিলাম, জাস্ট টু লিসেন টু হার টকিং, তার কথা শুনবার জন্য। হার ভয়েস হ্যাড দ্য স্পার্কেল অফ এ মাউন্টেন স্ট্রিম, তার গলার স্বরের মধ্যে পাহাড়ি ঝর্ণার একটা তুলনা, পাহাড়ি ঝর্ণার একটা ছবি আমি পেলাম, লেখক বলছেন। অ্যাজ সুন অ্যাজ শি লেফট দ্য ট্রেন, যেই না মাত্র সে ট্রেন থেকে চলে যাবে, শি উড ফরগেট আওয়ার ব্রিফ এনকাউন্টার, সে ভুলে যাবে আমাদের এই অল্প সময়ের যে সাক্ষাৎকার অভিজ্ঞতা সেটাকে। বাট ইট উড স্টে উইথ মি ফর দ্য রেস্ট অফ দ্য জার্নি, কিন্তু এটা আমাদের এই যাত্রার বাদবাকি সময়টুকু থেকে যাবে, অ্যান্ড ফর সাম টাইম আফটার, এবং তারপরও এটা থেকে যাবে। দ্য ইঞ্জিনস হুইসেল স্ট্রিক্ট, ইঞ্জিনের হুইসেল কোকিয়ে উঠল, মানে শব্দ করে উঠল। দ্য ক্যারেজ হুইলস চেঞ্জ দেয়ার সাউন্ড, কম্পার্টমেন্ট ক্যারেজের চাকাগুলো আওয়াজটা পরিবর্তিত হলো, অর্থাৎ ট্রেনটা স্লো হচ্ছে তাই আওয়াজটা অন্যরকম হলো। অ্যান্ড রিদম, এবং তালটাও পরিবর্তিত হলো। দ্য গার্ল গট আপ, মেয়েটি উঠল, অ্যান্ড বিগান টু কালেক্ট হার থিংস, এবং তার জিনিসপত্রগুলো নিতে শুরু করলো। I wondered if she wore her hair in bun or if it was plaited. আমি একটু অবাক হয়ে ভাবছিলাম যে সে কি তার চুলটা খোপা করে পড়েছে নাকি বিনুনি করে পড়েছে। সম্ভবত perhaps it was hanging loose over her shoulders, এটা তার কাঁধের ওখানে চুলগুলো এমনি ঝুলছে,
ওয়াজ ইট কাট ভেরি শর্ট, অথবা এটা কি চুলগুলো কি খুব ছোট করে কাটা? দ্য ট্রেন ড্রিউ স্লোলি ইন টু দ্য স্টেশন, ট্রেনটা আস্তে আস্তে স্টেশনে ঢুকলো। আউটসাইড, বাইরে, দেয়ার ওয়াজ দ্য শাউটিং অফ পোর্টার্স অ্যান্ড ভেন্ডার্স, দেয়ার ওয়াজ দ্য শাউটিং অফ পোর্টার্স অ্যান্ড ভেন্ডার্স, বাইরে কুলি এবং যারা ফেরিওয়ালা তাদের চিৎকার শোনা যাচ্ছে, ভেন্ডার যারা গাড়িতে করে মাল বিক্রি করে স্টেশনের প্ল্যাটফর্মে। অ্যান্ড হাই পিচ ফিমেল ভয়েস নিয়ার দ্য ক্যারেজ ডোর, কম্পার্টমেন্টে ক্যারেজের দরজার কাছে একটি উচ্চ স্বরের একটি মহিলার আওয়াজ শুনতে পেলাম। দ্যাট ভয়েস মাস্ট হ্যাভ বিলং টু দ্য গার্লস আন্ট, আমার মনে হলো যে এই শব্দটি মেয়েটির কাকিমার গলার আওয়াজ। গুড বাই, দ্য গার্ল সেড, মেয়েটি বলল বিদায়। পরের পাতা, পেজ নাম্বার 46। শি ওয়াজ স্ট্যান্ডিং ভেরি ক্লোজ টু মি, সে আমার খুব কাছে দাঁড়িয়েছিল। সো ক্লোজ দ্যাট দ্য পারফিউম ফ্রম হার হেয়ার ওয়াজ টেন্টালাইজিং, তার চুলের গন্ধটাও আমার কাছে খুব লোভনীয় মনে হচ্ছিল, আমার কাছে সে পৌঁছচ্ছিল খুব বেশি করে। আই ওয়ান্টেড টু রেইজ মাই হ্যান্ড অ্যান্ড টাচ হার হেয়ার, আমি আমার হাতটাকে উত্তোলিত করতে চেলাম এবং তার চুল স্পর্শ করতে চেলাম, বা সে মুভড অ্যাওয়ে, কিন্তু সে ততক্ষণে চলে গিয়েছে। অনলি দ্য সেন্ট অফ পারফিউম স্টিল লিঙ্গার্ড হোয়ার শি হ্যাড স্টুড, যেখানে সে দাঁড়িয়েছিল সেখানে শুধুমাত্র তার চুলের গন্ধটা যেন রয়ে গেছে। দেয়ার ওয়াজ সাম কনফিউশন ইন দ্য ডোরওয়ে, কম্পার্টমেন্টের দরজার ওখানে একটা ঘষ্টাঘষ্টি, মানে একটা লোকজন নামা উঠা করলে যা হয়। এ ম্যান গেটিং ইন টু দ্য কম্পার্টমেন্ট স্ট্যামার্ড অ্যান অ্যাপোলজি, একজন লোক, এক ব্যক্তি, যে পুরুষ মানুষ, সে কম্পার্টমেন্টে উঠে আমার কাছে কোনো রকম একটা ক্ষমা ছিল। দেন দ্য ডোর ব্যাংড, তারপরে দরজাটা সশব্দে বন্ধ হলো। অ্যান্ড দ্য ওয়ার্ল্ড ওয়াজ শাট আউট এগেইন, এবং আমার কাছে আবার যে নতুন পৃথিবীটা কিছুক্ষণের জন্য এসেছিল সেটা বন্ধ হয়ে গেল মনে হলো। আমি আবার সেই আগের মতো আমার নিজের সঙ্গেই যতক্ষণ ছিলাম, সে আগে ট্রেনের প্রথমে অবস্থায়, সেরকম অবস্থায় ফিরে আসলাম। রিটার্ন টু মাই বার্থ, আমি আমার বার্থে ফিরে আসলাম। দ্য গার্ড ব্লিউ হিজ হুইসেল, গার্ড হুইসেল বাজালো। অ্যান্ড উই মুভড আপ, এবং আমরা এগিয়ে চললাম। ওয়ান্স অ্যাগেইন, আবার, আই হ্যাড এ গেম টু প্লে, আমাকে আবার একটা নতুন হয়তো খেলার মনোনিবেশ করতে হবে। অ্যান্ড এ নিউ ফেলো ট্রাভেলার, এবং আমার সঙ্গে নতুন একজন সহ ট্রাভেলার, সহযাত্রী এসে উপস্থিত হয়েছে। দ্য ট্রেন গ্যাদার স্পিড, ট্রেনটি স্পিড তুলল। দ্য হুইলস টুক আপ দেয়ার সংস, চাকাগুলো তাদের গান শুরু করলো, অর্থাৎ ট্রেন যখন চলে চাকার আওয়াজটাকে এখানে গানের সঙ্গে তুলনা করছেন লেখক। দ্য ক্যারেজ গ্রোন্ড অ্যান্ড শুক, কম্পার্টমেন্টটা, ক্যারেজটা যেন কোকিয়ে উঠল এবং নড়ে উঠল। আই ফাউন্ড দ্য উইন্ডো অ্যান্ড স্যাট ইন ফ্রন্ট অফ ইট, আমি জানালাটা খুঁজে পেলাম এবং তার সামনে বসলাম। স্টিয়ারিং ইন্টু দ্য ডে লাইট দ্যাট ওয়াজ ডার্কনেস ফর মি, বাইরের আলোর দিকে তাকালাম, যেটা আসলে আমার কাছে অন্ধকার ছাড়ার কিছু নয়। সো মেনি থিংস ওয়ার হ্যাপেনিং আউটসাইড দ্য উইন্ডো, জানালার ওই পাশে কত কিছু ঘটে যাচ্ছে।
It could be a fascinating game gazing what went on out there. এটা খুব আমার কাছে একটা খেলা মনে হলো, আমি অনুমান করে যাচ্ছি যে সেখানে কি ঘটতে পারে। দ্য ম্যান হু হ্যাড এন্টার দ্য কম্পার্টমেন্ট ব্রোক ইন্টু মাই রেফারি। এই লোকটি যে আমার কম্পার্টমেন্টে ঢুকলো সে আমার দিবার স্বপ্নটা কাটিয়ে দিল। ইউ মাস্ট বি ডিসঅ্যাপয়েন্টেড, হি সেইড। সে বলল যে তুমি নিশ্চয়ই হতাশ হয়েছো। ডিসঅ্যাপয়েন্টেড মানে হতাশ হওয়া, আর রেফারি মানে দিবা স্বপ্ন। হি সেইড, সে বলল যে তুমি নিশ্চয়ই হতাশ হয়েছো। I am not nearly as attractive a traveling companion as the one who just left. যে এইমাত্র তোমাকে ছেড়ে চলে গেল তার মতো আমি আকর্ষণীয়, তোমার ভ্রমণ সঙ্গী নই, লোকটি বলল। She was an interesting girl, I said. সে খুব আকর্ষণীয় মেয়ে ছিল, আমি বললাম। ক্যান ইউ টেল মি, তুমি কি বলতে পারো আমাকে? ইন্টারেস্টিং গার্ল মানে খুব মনোনিবেশ করা যায় এরকম মেয়ে আর কি, আকর্ষণীয় বলা যাবে না, যাই হোক। ক্যান ইউ টেল মি, তুমি কি আমাকে বলতে পারো? ডিড শি কিপ হার হেয়ার লং অর শর্ট? সে কি তার চুলটা লম্বা রেখেছিল না ছোট রেখেছিল? তার চুলটা লম্বা না ছোট, কিরকম ছিল? আই ডোন্ট রিমেম্বার, হি সেইড। তখন লোকটি উত্তর দিল, আমি সেটা স্মরণ করতে পারছি না। সাউন্ডিং পাজেলড, আমার কোশ্চেন শুনে সে যেন একটু হতচকিত হয়ে গেছে, এমনভাবে সে উত্তর দিল। উত্তরটা শুনে আমি বুঝলাম যে সে একটু হতচকিত হয়ে গেছিল এবং উত্তর দিল যে আমি সেটা স্মরণ করতে পারছি না। ইট ওয়াজ হার আইজ আই নোটিসড, এটা তার চোখ দুটো যেটা আমি লক্ষ্য করেছি। নট হার হেয়ার, তার চুল নয়, সে উত্তর দিল লোকটি। লোকটি আরও বলল, কি বলল? শি হ্যাড বিউটিফুল আইজ, তার চোখ দুটো খুব সুন্দর, বাট কিন্তু দে ওয়ার অফ নো ইউজ টু হার, কিন্তু সেটা তার কোনো কাজে আসে না। শি ওয়াজ কমপ্লিটলি ব্লাইন্ড, সে সম্পূর্ণভাবেই অন্ধ। ডিড ইউ নোটিস, ডিড নট ইউ নোটিস, তুমি কি সেটা লক্ষ্য করোনি? গল্পটা এখানেই শেষ। অর্থাৎ এটা খুব ইন্টারেস্টিং একটা গল্প, যেখানে লেখক নিজে অন্ধ, ন্যারেটর হিসাবে তিনি এখানে অন্ধ হিসাবে নিজেকে বর্ণনা করেছেন। মেয়েটি যে উঠেছিল ট্রেনে সে অন্ধ, কিন্তু কেউ কাউকে বুঝতে দেয়নি যে তারা অন্ধ, আর কেউ বুঝতেও পারেনি যে তারা অন্ধ। মেয়েটি নেমে যাবার পর লেখক জানতে পারলেন যে মেয়েটিও তার মতোই একজন অন্ধ যাত্রী ছিল। আজকে এই গল্পটা খুব ভালো করে বারবার তোমরা তোমাদের যে মানে বই আছে সেই মানে বইয়ের সাহায্য নিয়ে পড়ো। কালকে কিছু কিছু ওয়ার্ডের মিনিং আমি সামনের দিন যেদিন ক্লাস হবে ইংরাজি, কিছু কিছু ওয়ার্ডের মিনিং আমি বলে দেব এবং কিছু কিছু প্রশ্ন দিয়ে দেব। তোমাদেরকে প্রথম কাজ হলো টেক্সটটাকে খুব ভালো করে পড়া, প্রত্যেকটা ওয়ার্ডের মানে বোঝা, তারপর প্রত্যেকটা সেন্টেন্সের বাক্যের মানে বোঝা, এবং প্রত্যেকটা তারপরে প্যারাগ্রাফের মানে বোঝা। পুরো গল্পটাকে আগে খুব ভালো করে রিডিং পড়তে হবে, এবং রিডিংটা কিন্তু জোরে জোরে পড়তে হবে, নাহলে ওয়ার্ডের কিন্তু উচ্চারণ তোমাদের ঠিক থাকবে না, ফলে বানানে ভুল হবে। যেহেতু তোমাদের ইংরাজি হচ্ছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, তাই তোমাদেরকে কিন্তু
তোমরা তো অন্য সাবজেক্ট যখন পড়ো ইংরেজিতে পড়ো না, ইংরেজিটা কিন্তু জোরে জোরে পড়তে হবে এবং বারবার পড়তে হবে। তোমরা গল্পটা ভালো করে পড়ো, মানেটা ভালো করে বোঝো, প্রত্যেকটা লাইনের ওয়ার্ডের। সামনের দিন আমি কয়েকটা ওয়ার্ডের মানে দিয়েও দেবো এবং কয়েকটা কোশ্চেন বলবো এবং নতুন একটা গল্প শুরু করব। আজকে এটুকুই থাক। তোমাদের সবাইকে আমার ক্লাসে পড়া শোনার জন্য ধন্যবাদ জানাচ্ছি।